এখন গুরুজি বেদকে বলেন যে এই মিরাই দিয়ে তুমি তোমার মায়ের ইচ্ছা পূরণ করতে পারবে এবং এই মিরাই দিয়ে তুমি মহাবীরকে নতুন গ্রন্থ প্রাপ্তি থেকে বিরত রাখতে পারবে, কিন্তু তার আগে যদি না মিরাইয়ের উদ্দেশ্য এবং তোমার এক হয়ে যায় তাহলে এই মিরাই তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাতে পারবে না। তাই সময় নষ্ট না করে বেদ নতুন গ্রন্থ অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ে। ইতিমধ্যে মহাবীর 8টি গ্রন্থ প্রাপ্ত হওয়ার পর তাদের সমস্ত শক্তি নিজের মধ্যে শোষণ করে নিচ্ছে। ঠিক তখনই ইউকা বিভাকে তার কাছে নিয়ে আসে। বিভা মহাবীরের ভবিষ্যৎ পড়ার চেষ্টা করে, কিন্তু বিভা মহাবীরের ভবিষ্যৎ পড়তে পারে না। তারপর মহাবীর বিভাকে বলেন, তুমি আমার ভবিষ্যৎ পড়তে পারো, তোমার এত ক্ষমতা নেই, তাহলে নতুন গ্রন্থ লুকিয়ে রেখে তোমার কি লাভ হবে? বিভা বলেন, তুমি সমস্ত গ্রন্থ চুরি করে একজন দুষ্টু জাদুকর হতে চাও, কিন্তু তোমার এমন একটিও ভালো গুণ নেই যা তোমাকে নতুন গ্রন্থ প্রাপ্ত করার ক্ষমতা দেবে। মহাবীর তারপর বিভাকে তার শৈশবের গল্প বলেন, কিভাবে তার বাবা যখন ছোট ছিলেন তখন তিনি পুনরায় বিয়ে করেছিলেন, কিভাবে তার আসল মাকে ডাইনি বলে ডাকা হয়েছিল এবং গ্রামবাসীরা তাকে হত্যা করেছিল। তার মায়ের মৃত্যুর পর গ্রামবাসীরা তাকে একটি দুর্ভাগ্য সন্তান বলে আখ্যা দেয়। তাহলে এখন আমি সবাইকে দেখাবো আমি আসলে কি। মহাবীর এরপর ইউকাকে একটি জাদুকরী অস্ত্র দেন এবং তাকে বেদকে ধরে তার কাছে নিয়ে আসতে বলেন। বেদ মিরাই এর সাথে তার উদ্দেশ্যের মিলন ঘটানোর চেষ্টা করেন। যখন ইউকা এসে বেদকে ঘিরে ফেলে